নেশামুক্ত ত্রিপুরা গঠনে মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার সক্রিয়তার সঙ্গে কাজ করছে। গত কয়েক বছরে বিপুল পরিমাণ নেশাদ্রব্য বাজেয়াপ্তের পাশাপাশি 1000-এরও বেশি মামলা করা হয়েছে বলেছেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আজ রাজধানীর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে আন্তর্জাতিক নেশা ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন মেয়র দীপক মজুমদার, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকরা। রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজ স্তরে বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ঝর্ণা দেববর্মা নেশামুক্ত ত্রিপুরা গঠনে ছাত্র ও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের আগামী প্রজন্মকে কতটুকু ক্ষতি করছে তার জন্য যদি ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা আসে তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর রাজ্য করতে পারবো এবং আগামী প্রজন্ম সুনিশ্চিত এবং ভালো থাকবে। আমাদের স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ প্রশাসন গত কয়েক বছরে মাদক মাফিয়াদের নেটওয়ার্কের কমর ভেঙে দিয়ে ত্রিপুরা পুলিশের অ্যান্টি নার্কোটিক্স যে সেলের কঠোর তৎপরতা প্রমাণ করে যে রেকর্ড সংখ্যক মাদক ধ্বংস হয়েছে। 2024 সালে রাজ্যে মোট 800 কোটি টাকারও বেশি মাদক জব্দ হয়েছে এবং সেটাকে যদি আমরা 2025 সালে দেখি তার থেকে প্রায় ডবল, অর্থাৎ 93% বেড়েছে, অলমোস্ট ডবল হয়েছে। যে 800 কোটি টাকার জায়গায় প্রায় 1600 কোটি টাকার এই মাদক দ্রব্য অ্যারেস্ট হয়েছে, মানে এগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। এর মানে কি সরকার সেখানে কাজ করছে বলেই এগুলো ধরা পড়ছে। এনডিপিএস যে অ্যাক্টের অধীনে মামলা ও গ্রেপ্তারি বিগত 3 বছরে রাজ্যে আমরা যদি দেখি 1000-টিরও বেশি মামলা হয়েছে।